নমস্কার বন্ধুরা, পথে পথে ইতিহাসে সবাইকে স্বাগত জানাই। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটি মন্দিরেই কিছু না কিছু রহস্য রয়েছে। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত নানান রহস্য বহন করে চলেছে ভারতীয় মন্দিরগুলো। আজ আমরা তেমনই একটি প্রসিদ্ধ মন্দিরের 10টি অলৌকিক রহস্য নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা। আজ আমরা আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় 10টি অলৌকিক ঘটনা নিয়ে। কেননা এই মন্দিরের অলৌকিক রহস্যর কাছে বিজ্ঞানও হার মেনেছে। হিন্দুদের বিশ্বাস, এই মন্দিরের ভিতরেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয়, যাকে ব্রহ্ম পদার্থও বলা হয়। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অলৌকিক রহস্যর ইতিহাস, যা শুনলে আপনার হৃদয়ও কেঁপে উঠবে। ভগবান কৃষ্ণের জীবন্ত হৃদয় বা ব্রহ্ম পদার্থ। পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য, যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি, তা হলো ভগবান শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয়। এটা এমন একটি রহস্য যা প্রাচীনকাল থেকে ভক্তদের ও বিজ্ঞানীদের অবাক করেছে। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে জগন্নাথ দেবের হৃদয় আজ পর্যন্ত জীবন্ত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেছিলেন এবং তার শেষ কৃতিত্বের সময় তার সমস্ত শরীর পঞ্চভূতের সঙ্গে মিলিয়ে গেলেও একটি অংশ কিন্তু পঞ্চভূতে বিলীন হয়নি, আর তাই হলো পরম ব্রহ্ম। মানুষের বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবিত রয়েছে, আর তা আজও জীবন্ত ব্যক্তির মতো স্পন্দিত হয়, আর তা জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভেতরে নিরাপদ রয়েছে। এটি কি করে সম্ভব? হাজার হাজার বছর ধরে সেই হৃদয় জীবন্ত রয়েছে, তা আজও বিজ্ঞানীদের কাছে কৌতূহলের বিষয়। আর এখানেই আমাদের দ্বিতীয় রহস্যটি লুকিয়ে রয়েছে, তা হলো জগন্নাথ দেবের কাঠের মূর্তি পাল্টানো বা জগন্নাথ দেবের নবকল। জগন্নাথ দেবের দ্বিতীয় রহস্যটি হলো কাঠের মূর্তি পাল্টানো বা জগন্নাথ দেবের নবকল উৎসব। সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো জগন্নাথ দেবের নবকলের ঘটনা বা মূর্তি প্রতিস্থাপন। সাধারণত আমরা দেখি কোনো মন্দিরের মূর্তি পাথর বা ধাতু দিয়ে তৈরি হয়, কিন্তু এখানেই পুরীর জগন্নাথ দেব ভিন্ন। কেননা পুরীর মন্দিরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি তৈরি হয় কাঠের। পরম্পরা অনুযায়ী প্রতি 12 বছর অন্তর অন্তর 3টি মূর্তি বদলানো হয়, অর্থাৎ পুরনো মূর্তির জায়গায় নতুন নিম কাঠের মূর্তি স্থাপন করা হয়। কথিত আছে যে কোনো নিম কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা যায় না। নবকলের আগে মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নদেশ পান যে নিম গাছের কাঠ দিয়ে নবকল হবে তা কোথায় পাওয়া যাবে। সেই গাছ কিছু বিশেষত্ব থাকতে হবে, আর তা হলো গাছটি প্রথমেই নিম গাছ হতে হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকতে হবে। সেই নিম গাছের গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন থাকবে। সেই গাছ যেন পাখি না বসে, আর গাছটি সাপে ঘিরে থাকবে। এরপর মূর্তি নির্মাণ হলে নবকলের রাতে পুরনো জগন্নাথ দেবের মূর্তি থেকে এক দৈবিক বিশেষ বস্তুকে যত্ন সহকারে নিয়ম নীতি মেনে নতুন মূর্তিতে স্থাপন করা হয়, আর একেই বলে পরম ব্রহ্ম পদার্থ, যা কৃষ্ণের হৃদয়। এই কার্য এতটাই রহস্য ঘেরা, যার ফলে ওই রাত গোটা পুরী শহরের লাইন অফ করে দেওয়া হয় এবং মন্দিরের সুরক্ষা CRPF এর হাতে থাকে। তখন এই রহস্যময় প্রক্রিয়া সবশেষ, অর্থাৎ নবকলটি করা হয়েছিল 2015 সালে। এই প্রক্রিয়া এতটাই রহস্যজনক যে যখন করা হয় তখন প্রধান পুরোহিতের চোখ বন্ধ করে বেঁধে রাখা হয়, এমনকি হাতে গ্লাভস পর্যন্ত পরানো হয়, যাতে সরাসরি ব্রহ্ম পদার্থটি স্পর্শ না করে। যদি এই সময়, অর্থাৎ নবকলের সময়, কেউ ভুল করে দেখে ফেলে বা স্পর্শ করে ফেলে, সাথে সাথেই তার মৃত্যু হবে। জগন্নাথ পুরীর আরেকটি রহস্যময় ঘটনা মন্দিরের সাথে জড়িয়ে আছে, আর তা হলো এই মন্দিরের ওপর দিয়ে
কিছুই ওড়ে না। প্রায়শই আমরা দেখি মন্দির বা যে কোনো বড় ভবনের উপরে অনেক ধরনের পাখিকে ঘোরাফেরা করতে বা বসে থাকতে দেখা যায়। তবে এইখানেই পুরীর মন্দির ব্যতিক্রম, অদ্ভুত রহস্যে ঘেরা। তবে পুরীর জগন্নাথ মন্দির বা প্রাঙ্গণে কেউ কখনো কোনো পাখিকে উড়তে দেখেনি, যা সত্যি একটি রহস্যময় ঘটনা। আর এই কারণেই এই মন্দিরের উপর দিয়ে হেলিকপ্টার বা বিমান ওড়ানোর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তো অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের ওপর কেউ নেই। সেই বার্তাই এই মন্দির বছরের পর বছর দিচ্ছে। আর এখানেই আমাদের পরবর্তী রহস্যটি হলো, এত উচ্চতা হওয়া সত্ত্বেও মন্দিরের ছায়া পড়ে না কেন? আমরা মাটিতে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো ভবনের ছায়া দেখতে পাই, তবে অবাক করার বিষয় হলো পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া পড়ে না, কখনো কেউ দেখেও নি। অথচ পুরীর জগন্নাথ মন্দির প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং এর উচ্চতা প্রায় 214 ফুট। অথচ এই মন্দিরের কোনো ছায়া পড়ে না। কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে বিজ্ঞান ও বুদ্ধিজীবীদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে। পঞ্চম রহস্যটি হলো পুরী মন্দিরের পতাকা রহস্য। আমরা জানি হাওয়া যেদিকে বয় সেই দিকেই পতাকা বা ধ্বজ উড়ে থাকে, কিন্তু পুরীর মন্দিরের উপরে থাকা পতাকা তার ব্যতিক্রম। সেটি হাওয়ার বিপরীত দিকে বয়ে থাকে। এখানে মনে করা হয় হাওয়ার গতিপথ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে। এই ঘটনা বৈজ্ঞানিকদের কাছে কোনো উত্তর নেই। মনে করা হয় পুরীর মন্দিরে এমন কিছু রহস্য রয়েছে যার টানে পতাকা বা ধ্বজটি স্বাভাবিকের থেকে অন্যরকম আচরণ করে বলে মনে করা হয়। 1800 বছরের বেশি সময় ধরে ঐতিহ্য চলে আসছে, আর তা হলো একজন পুরোহিত প্রতিদিন ঝড় বৃষ্টি মাথায় করে মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে, যার উচ্চতা 45 তলার সমান। কথিত আছে যে যদি এই পতাকা পরিবর্তনের আচরণ একদিন বন্ধ থাকে, তাহলে জগন্নাথপুরীর মন্দিরটির দরজা 18 বছরের জন্য বন্ধ থাকবে। যিনি মন্দিরের চূড়ায় ওঠেন পতাকা পরিবর্তনের জন্য, তিনি কোনো রকম কোনো দড়ি বা বাঁশ অথবা সিঁড়ি বা কোনো রকম সরঞ্জাম ছাড়াই এই কাজ করে থাকেন, যার ফলে এই ঐশ্বরিক দৃশ্য মন্দিরের রহস্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। যার ফলে পতাকা পরিবর্তন দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমান। আর এখানেই আমাদের পরবর্তী রহস্যটি হলো মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্রটি। পুরীর জগন্নাথ মন্দিরের উপরে থাকা সুদর্শন চক্রটি আরেকটি অন্যতম রহস্য বহন করে চলেছে। পুরীর এই সুদর্শন চক্রটির ওজন প্রায় 20 কিলো। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে আপনি যখন দেখবেন, আপনার মনে হবে আপনার দিকেই মুখ করা রয়েছে। এটা কি করে সম্ভব তা আজও অজানা। এরপরের রহস্যটি আরো অদ্ভুত। মন্দিরের ভেতরে সমুদ্রের ঢেউয়ের শব্দ প্রবেশ করে না। এ এক অদ্ভুত রহস্য। সমুদ্র তীরে অবস্থিত হওয়া সত্ত্বেও জগন্নাথপুরী মন্দিরের ভেতরে সমুদ্রের কোনো গর্জন প্রবেশ করে না। আপনি যদি পুরীতে যান, আপনিও এটি লক্ষ্য করতে পারেন। মন্দিরের একটি সিংহদুয়ার রয়েছে। এই সিংহদুয়ারে প্রবেশ করার আগে সমুদ্রের ঢেউয়ের শব্দ আপনার কানে আসবে, কিন্তু সিংহদুয়ার দিয়ে যেই আপনি ভেতরে প্রবেশ করবেন, তার সাথে সাথেই সেই শব্দ বন্ধ হয়ে যাবে। মনে করা হয় এটি জগন্নাথ দেবের একটি মায়াজাল। এর কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত বিজ্ঞানী তথা শিক্ষাবিদরা দিতে পারেননি। একইভাবে সিংহদুয়ার ছেড়ে যেই আপনি বাইরে প্রবেশ করবেন, সেই আবার আপনার কানে সমুদ্রের ঢেউয়ের শব্দ পৌঁছাবে। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর এক আজব রহস্য ঘেরা, কেননা এখানে আজব উপায় ভোগ রান্না করা হয়, যা শুনলে আপনিও তাজ্জব হয়ে যাবেন। 500 রাঁধুনি, পূজারী ও 300 সহযোগী নিয়ে মন্দিরের ঐশ্বরিক ভোগ রান্না করেন। তারা 7টি মাটির হাঁড়ি একটির ওপরে আরেকটি স্তূপ করে জ্বালানি কাঠের ওপর খাবার রান্না করে। অবাক করার বিষয় হলো সবচেয়ে ওপরের হাঁড়িটি সবার প্রথমে খাবার রান্না হয়, তারপর বাকিগুলো ধীরে ধীরে হয়। লজিক্যালি দেখতে গেলে নিচের হাঁড়িটি সবার প্রথমে প্রস্তুত হওয়ার কথা,
কিন্তু পুরীর এই জগন্নাথ মন্দিরে তা উল্টো প্রকৃতির হয়। সবার উপরের হাঁড়িটি সবার আগে প্রস্তুত হয়, আর ধীরে ধীরে সবচেয়ে শেষে যেটি রয়েছে অর্থাৎ নিচের হাঁড়িটি সবার শেষে প্রস্তুত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগ রান্না হয়, কোনোদিন এই ভোগ এক বিন্দুও পুড়ে যায় না। জগন্নাথ দেবের এই মহিমা এবং রহস্য সাধারণ মানুষকে আরো আকৃষ্ট করে। মন্দিরের রান্নাঘরের সাথে সম্পর্কিত সবচেয়ে বড় রহস্য হলো এখানে ভক্তের সংখ্যা যতই বাড়ুক না কেন আজ পর্যন্ত প্রসাদ কম পড়েনি। সবচেয়ে অবাক করার বিষয় হলো মন্দির বন্ধের সময় এলেই প্রসাদ আপনা আপনি শেষ হয়ে যায়। এই রহস্যের উত্তর আপনি, আমি বা আমাদের মতো সাধারণ মানুষ বা বিজ্ঞানীদের কাছে রয়েছে, থাকলে কমেন্টে জানাবেন। এর পরের রহস্যটি হলো আমরা মাঝে মাঝেই খবর শুনি প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্য প্রয়োজনীয় শাকসবজি এবং ফসল নষ্ট হয়েছে, যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। কিন্তু আজব রহস্যের বিষয় হলো ভগবান জগন্নাথ দেবের জমিতে কোনো ফসল আজ পর্যন্ত ক্ষতি হয়নি। চলুন তাহলে একটু ভেঙে বলা যাক। জগন্নাথ দেবের ভোগ রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসল থেকে। এই জমি জগন্নাথ দেবের নামেই কিন্তু রয়েছে। অবাক করার মতো বিষয় হলো আজ পর্যন্ত এই জমিতে কখনো কোনো ফসল ক্ষতি হয়নি, যতই বড় প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন। পুরীর জগন্নাথ মন্দির মোট 18 বার আক্রমণ হয়েছে। ওই যে কথায় রয়েছে রাখে হরি মারে কে, ঠিক তেমনই ভাবে এই 18 বারই পুরীর মন্দিরের জগন্নাথ দেব রক্ষা পেয়েছে। এই আক্রমণের সময় দেখা গেছে মন্দিরের ধন সম্পদ লুট করে মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু ব্রহ্ম পদার্থ ও জগন্নাথ দেবের মূর্তিটি কোনো না কোনো উপায়ে রক্ষা পেয়েছে সর্বদা। সে রক্তবাহু বা ইলিয়াস শাহী বা ফিরোজ শাহ তুলক বা কালাপাহাড়ি হন না, সব আক্রমণের ক্ষেত্রেই জগন্নাথ দেব নিজেকে রক্ষা করতে পেরেছিলেন, যার ফলে ভক্তবৃন্দদের কাছে জগন্নাথ দেবের মহিমা আরো বহুগুণে বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গণ্ডি টপকে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জগন্নাথ দেবের মহিমা। আশা রাখছি আজকের এই ভিডিও থেকে পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অলৌকিক রহস্য সম্পর্কে সব তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে এটি শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।